নগর জীবনে নিরাপদভাবে সড়ক পারাপারের জন্য তৈরি হয়েছিল ফুটওভার ব্রিজ, কিন্তু চট্টগ্রামে ফুটওভার ব্রিজ এখন আতঙ্কের কারণ। একদিকে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, অন্যদিকে রয়েছে মাদকসেবীদের আড্ডা এবং ছিনতাইয়ের আতঙ্কে সেখানকার পরিত্যক্ত কিন্তু হয়েছে সেখানকার ফুটওভার ব্রিজগুলো, ফলে অনেকটা ঝুঁকি নিয়েই পার হচ্ছেন নগরবাসী। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকা, যাত্রী পারাপারে আছে ফুটওভার ব্রিজ। তবে সেখানে হকারদের উৎপাত, ময়লা আবর্জনায় ভরা, আছে ছিনতাই আতঙ্ক। তাই ব্যবহার করেন না বেশিরভাগ মানুষই। পাশেই স্টেশন রোড ফুটওভার ব্রিজ, সেখানেও একই চিত্র। পোলাপান এখানে আড্ডা করে, ঠিক আছে, যার কারণে মানুষ পড়তে ভয় পায়। বাতি নেই, কিছু নেই, কোনো পরিকল্পনা কিছু নেই। আসলে পরিকল্পনা করা দরকার এগুলো আসলে। এখানে কিন্তু একটু সন্ধ্যা হলেই কিন্তু এখানে আপনার হাইজ্যাক করে বা এ ধরনের একটা বিষয় থাকে আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু ব্রিজ বানালেই হবে না, তার উপযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তারা ব্যবহার করবে, তারা ওটাকে নিরাপদ বোধ না করে তাহলে এটা কেন ব্যবহার করবে? এক হচ্ছে তার উঠার পথটা স্মুথ হতে হবে, যাতে মানুষ কম কষ্ট করে, স্বাভাবিকভাবে রাস্তা অতিক্রম করে যে কষ্ট তার চেয়ে একটু বেশি কষ্ট হবে, কিন্তু কম কষ্ট করে যেন অতিক্রম করতে পারে। ফুটওভার ব্রিজের লোকেশন একটা গুরুত্বপূর্ণ। মানুষ যেই জায়গা দিয়ে রাস্তা অতিক্রম করতে চায় তার থেকে যদি ফুটওভার ব্রিজের লোকেশন আধা কিলোমিটার দূরে হয়, মানুষ সেখানে যাবে না। ফুটওভার ব্রিজগুলো শতভাগ ব্যবহার উপযোগী করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সিটি মেয়র। বিভিন্ন জায়গায় ফুটওভার ব্রিজ সেটা অকেজো হয়ে গেছে অথবা কেউ ইউজ করছে না। এটা মূল কারণ হচ্ছে আমরা ওই যে মিড লাইন, সেখানে প্রোটেক্টিভ ওয়াল না থাকার কারণে মিড আইল্যান্ডে সে জায়গায় এসে ওই এই কাজগুলো একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, অথবা এগুলো আসলে মানুষ ইউজ করছে না। তো আলটিমেটলি এখন আমরা ওইভাবেই আগাচ্ছি যাতে করে ফুটওভার ব্রিজগুলো মানুষ ইউজ করে, এবং সেই জন্য সচেতনতারও দরকার আছে। সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, পাশাপাশি বাধ্য করাতে হবে। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এই ব্রিজগুলো পথচারীদের জন্য এখন নিরাপদ আশ্রয়ের বদলে শঙ্কার কারণ। সাধারণ মানুষের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন এই জরাজীর্ণ ব্রিজগুলো সংস্কার করা হয়। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।